সুপ্রিয় ব্যাংক জব ও রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজ একটি শর্ট নোটস নিয়ে আলোচনা করব, আর এর নাম হলো ডিজিটাল ন্যানো লোন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ডিজিটাল ন্যানো লোন। বর্তমানে যে ব্যাংকের রিটেন পরীক্ষাগুলো হচ্ছে, এই পরীক্ষাগুলো বিশেষ করে আর্টস ফ্যাকাল্টি যে কোশ্চেনগুলো করছে, সেখানে শর্ট নোটস একটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য হয়ে উঠেছে। কাজে ছাত্রছাত্রীদের ফোকাস রাইটিং, ক্রিটিক্যাল রাইটিং এর পাশাপাশি শর্ট নোটস এর উপর, বিশেষ করে যারা সামনের দিনগুলোতে ব্যাংকের পরীক্ষা দেবেন, তাদের শর্ট নোটস এর উপর গুরুত্ব দিতে হবে। মোটামুটি 25-30টা শর্ট নোটস সম্পর্কে ধারণা থাকলেই আমরা শর্ট নোটসগুলো লিখতে পারবো। আপনাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে, সমসাময়িক যে বিষয়গুলো সামনে আসে, সেই বিষয়গুলো বিশেষ করে কমার্স, ব্যাংকিং, বিজনেসের সাথে সম্পর্কিত যে টার্মগুলো আছে, সেগুলো আসবার সাথে সাথে সেগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। যেমন বর্তমান সময়ের একটি আলোচ্য বিষয় হলো ডিজিটাল ন্যানো লোন। এটা ফার্স্ট এবার ইন বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশে প্রথম। কাজে এটা শর্ট নোটস আকারে আসার মতো অনেক গুরুত্বপূর্ণ। তো ডিজিটাল ন্যানো লোনটা আসলে যেটা বোঝাই যাচ্ছে যে লোনটা আমরা ডিজিটালি নিতে পারবো, অর্থাৎ আমাদের যে ফর্মাল চ্যানেল, ট্রেডিশনাল যে ওয়ে, লোন নেওয়ার জন্য আমাদের ফিজিক্যালি ব্যাংকে ভিজিট করতে হয়, তারপর অনেক ফর্মালিটিস মেনটেন করে তারপর আমাদের লোন নিতে হয়। এক্ষেত্রে অনেক জায়গায় হ্যারাসমেন্টের বিষয়গুলো থাকে, অনেকগুলো ইন্টেনশনাল ডিলের বিষয়গুলো থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে। তো ডিজিটাল ন্যানো লোনের ক্ষেত্রে সেই বিষয়টা থাকবে না, এটা ডিজিটালি ঘরে বসেই নেওয়া যাবে। অর্থাৎ মোবাইল যারা ইউজ করি, যারা অ্যাপস ইউজ করি, তারা নিতে পারবে। বিশেষ করে বিকাশ অ্যাপ যারা ইউজ করে, তারা এই লোনটা নিতে পারবে। সিটি ব্যাংক এই একটি উদ্যোগ গ্রহণ করেছে। তো সেটি কি? সিটি ব্যাংক অ্যান্ড বিকাশ টুগেদার অথবা কম্বাইন্ডলি হ্যাভ রিসেন্টলি লঞ্চড কান্ট্রিজ ফার্স্ট ডিজিটাল ন্যানো লোন। আমাদের বাংলাদেশের প্রথম, এরা অন্যান্য জায়গায় আছে, কিন্তু আমাদের প্রথম। অর্থাৎ সিটি ব্যাংক এবং বিকাশ টুগেদার লঞ্চড কান্ট্রিজ ফার্স্ট ডিজিটাল ন্যানো লোন। Citibank has launched a collateral-free, মানে জামানতবিহীন, instant digital nano loan for Bikash users after the successful completion a year-long pilot project. অর্থাৎ সিটি ব্যাংক শুরু করেছে 1 বছরের পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রজেক্ট চালানোর পর সম্প্রতি তারা একটি লোন প্রোগ্রাম চালু করেছে, যেটির নাম হলো ডিজিটাল ন্যানো লোন। এটা বিকাশের মাধ্যমে গ্রাহকরা নিতে পারবে। Eligible Bikash users can now apply for a loan ranging from TK 500 to TK 20,000 through the Bikash app, receive the loan instantly and repay the loan in 3 equal installments EMI from their Bikash accounts. দেখেন এখানে যেটা বলা হয়েছে, যারা অ্যাপ্লাই করবে ইউজার্স, তারা যারা অ্যাপ্লাই করবে লোন, তারা ইনস্ট্যান্টলি লোনটা নিতে পারবে। রেঞ্জটা হবে 500 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত, নট এক্সিডিং TK 20,000, অর্থাৎ 20,000 টাকার বেশি না। এটা বিকাশ অ্যাপ ইউজ করে নেওয়া যাবে এবং রিসিভ দ্য লোন ইনস্ট্যান্টলি, লোনটি তাৎক্ষণিক রিসিভ করবে এবং 3টা ইনস্টলমেন্টের লোনটা প্রদান করতে হবে। এই 3 ইকুয়াল মান্থলি, 3টা মান্থলি ইনস্টলমেন্ট 3 মান্থসের মধ্যে সেই লোনটা পরিশোধ করতে হবে। Citibank's digital nano loan is in partnership with Bikash, is an initiative that will enable the customers, especially the unbanked population, to access formal financing 24/7 through mobile wallet at a relatively low interest rate from a scheduled commercial bank. দেখেন এখানে বিশেষ করে ডিজিটাল ন্যানো লোনের ক্ষেত্রে ইন পার্টনারশিপ উইথ বিকাশ ইজ অ্যান ইনিশিয়েটিভ দ্যাট উইল এনাবল দ্য কাস্টমার, স্পেশালি দ্য আনব্যাংকড পপুলেশন। অর্থাৎ আনব্যাংকড পপুলেশন যারা বিকাশ ইউজ করে, অনেকেরই হয়তো ব্যাংকে অ্যাকাউন্ট নেই, কিন্তু বিকাশে স্মল অ্যাকাউন্ট, স্মল ট্রানজাকশন তারা করে নিয়মিতভাবে। তো এরকম পিপুল গুলাকে এই আনব্যাংক যারা, অর্থাৎ ব্যাংকের আওতাধীনের বাইরে যারা আছে, তাদেরকে ফিনান্সিয়াল ইনক্লুশনের মধ্যে আনতে এটি বড় ধরনের ভূমিকা পালন করবে, আর সেটা বলা হয়েছে। আর তারপর দেখেন এখানে দে ক্যান অ্যাভেল অফ দিস লোন থ্রু এ ডিজিটাল ক্রেডিট অ্যাসেসমেন্ট। আর এই লোনটা পাবে ডিজিটাল ক্রেডিট অ্যাসেসমেন্টের মাধ্যমে, ক্যান ইজিলি অ্যাভয়েড দ্য হ্যাসেলস অফ দ্য ট্রেডিশনাল lengthy borrowing process. Eligible Bikash app users, as determined by Citibank based on its credit risk management policy, will be able to avail this digital nano loan. হ্যাঁ, এই লোনটি নেওয়ার পূর্বে অবশ্যই এখানে তাদের ক্রেডিট রিস্ক যেটা আছে, অর্থাৎ সিটি ব্যাংক কি করবে,
ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট পলিসির আন্ডারে তাদেরকে অ্যাসেস করবে, তারপরে কে কতটুকু লোন পাবে সেটা দেওয়া হবে। অর্থাৎ কেউ 500 টাকা পাবে 500, যদি কেউ 10,000 টাকা যেন এলিজিবল হয় 10,000 টাকা পাবে, কেউ 15,000 টাকা বা কেউ 20,000 টাকা পাবে। A borrower can repay a loan earlier than the due date. অর্থাৎ একজন ধারকারী যে লোন করবে সে চাইলে 3 মাসের আগে এই টাকাটা পরিশোধ করতে পারবে, ডিউ ডেট। And in such cases, সে ধরনের ক্ষেত্রে the borrower will bear interest only for the days the loan was outstanding. সেই ক্ষেত্রে একজন borrower যে কয়েকদিন তার কাছে লোনটি ছিল ওই কয়েকদিনের জন্য তাকে ইন্টারেস্ট বেয়ার করতে হবে মাত্র। There is no cost for early settlement of loan as well. অর্থাৎ লোনটা যে আর্লি সেটেলমেন্ট করা হয় সেক্ষেত্রে কোনো কস্টের প্রয়োজন হবে না। Borrowers will be notified of their loan due date on their mobile devices. To avoid the digital to avail মানে কাজে লাগানোর জন্য the digital loan bKash users will need to click on the loan icon from the bank and financial institution on the bKash app and enter the desired loan amount within the limit approved by Citibank, as well as accept the terms and conditions. After entering bKash PIN, the loan amount will be instantly disbursed into the user's bKash account, provided the bKash user qualifies for the loan. অর্থাৎ bKash user যদি লোনের জন্য কোয়ালিফাই করে, অর্থাৎ তাদের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট করে যদি দেখা যায় যে সে লোনটা পাবে, সেই ক্ষেত্রে সাথে সাথে তার bKash অ্যাকাউন্টে লোনটা ডিসবার্সড হবে। অর্থাৎ তার পিন দেওয়ার মাধ্যমে এটা ডিসবার্স চলে আসবে লোনটা। আচ্ছা, ডিজিটাল ন্যানো লোন। সিটি ব্যাংকস ডিজিটাল ন্যানো লোন থ্রু bKash অ্যাপ is surely a groundbreaking initiative and will play a big role in making Bangladesh fully digital as envisioned by our Honorable Prime Minister. The digital nano loan will broaden the scope of financial inclusion. ফিনান্সিয়াল ইনক্লুশনটাকে যে ধারণা সেটাকে সম্প্রসারিত করবে। তাহলে আমরা এটার পিডিএফ ফাইলটা আমরা আমাদের ফেসবুক গ্রুপ ইংলিশ কার্নিভাল উইথ মোস্তফা স্যার এবং ফেসবুক পেজ পাথওয়ে টিউটোরিয়াল, অর্থাৎ আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে আমরা পিডিএফটা শেয়ার করব 2-1 দিনের মধ্যে, অর্থাৎ এই ভিডিও আপলোডের 2-1 দিনের মধ্যে আমরা পিডিএফ শেয়ার করব। আপনারা পিডিএফ সেখান থেকে ডাউনলোড করে আপনারা প্রিন্ট নিতে পারবেন। আপনারা পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট নিতে পারবেন, আর যারা আমাদের ছাত্রছাত্রী রয়েছে তারা ক্লাস থেকে এটা সংগ্রহ করতে পারবেন। সবশেষে ব্যাংক জব পরীক্ষার্থী বন্ধুদের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।